দুইজন যদি আমাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে না দিতেন তাহলে কি আমরা দুনিয়াতে আসতে পারতাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু মাধ্যম ছিল কে? মা এবং বাবা। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন দুজন অথবা দুজনের একজন। তোমাদের কাছে যদি বৃদ্ধ অবস্থায় তারা উপনীত হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় যদি তারা তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা তাদের কি করবে? সেবা করবে। এই সেবা করতে গিয়ে, তাদের খেদমত করতে গিয়ে, তাদের দেখাশোনা করতে গিয়ে, তাদের পিছনে টাকা খরচ করতে গিয়ে, তাদের কথা শুনতে গিয়ে কখনো যেন তুমি এটা না বলে ফেলো ফালা তাকুল্লাহুমা উফফিউ, তুমি যেন কখনোই এ কথা না বলো যে উফ, আমার পক্ষে আর সম্ভব না। দেখেন কি কঠিন কথা বলেছেন আল্লাহ তাআলা। যেহেতু এই দুজনের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, সেহেতু আমার জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টা আমার মা এবং বাবা ছাড়া আমাকে আর কেউ খেদমত করেনি, আমার দেখাশোনা করেনি। শুধুমাত্র আমার মা এবং বাবা আমার খেদমত করেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন তুমি যখন ছোট ছিলে তোমার মা বাপ তোমার খেদমত করেছে। জীবনে এমন একটা সময় আসবে তুমি বড় হবে, তোমার মা বাপ বৃদ্ধ হয়ে তারা আবার ছোট মানুষের মতো হয়ে যাবে, বাচ্চার মতো হয়ে যাবে। তখন তারা অনেক কথা তোমাকে বলবে, তোমার কাছে অনেক কিছু চাইবে। তারা বিছানার মধ্যে পেশাব করে দেবে, পায়খানা করে দেবে। তুমি যেরকম 2-3 বছর 5 বছর তোমার মা বাপের মুখাপেক্ষী ছিলে, ঠিক তেমনি ভাবে তুমি যখন বড় হবে তখন তোমার মা বাপ বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, বুড়া এবং বুড়ি হয়ে যাবে। তখন তারা বিছানার মধ্যে পেশাব করবে, পায়খানা করবে, বিছানার মধ্যে বমি করে দেবে। তারা অনেক কিছু বলবে। তাদের এই খেদমত করতে গিয়ে তখন সন্তান তুমি জানো ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, এদের সাথে মাথা ঝাঁকি দিয়ে চোখ লাল করে কণ্ঠ উঁচু করে আর পারবো না, তোমার তো আরো 2-3টা ছেলে মেয়ে আছে, ওদের কাছে দাও, আমার পক্ষে সম্ভব নয়, এমন কথা বলা হারাম করে দিয়েছেন কে? সাবধান। বাপ মা ভাই বোন 4-5 জন থাকলে ওই 4-5 জনের কাছে যেতে রাজি হয় না। বাপ মা যে কোনো একটা ছেলের কাছে, যে কোনো একটা মেয়ের কাছে থাকতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে।